কয়াংশ হচ্ছে যার অর্থ নষ্ট করবে সে মাফ না করা পর্যন্ত আমার মাওলায় মাফ করবে না। ওই ব্যক্তি মনের মধ্যে বিশ্বাস চলে আসছে যাদের টাকা ডাকাতি করছে তাদের কাছ থেকে মাফ না নিলে আমার মাওলায় মাফ করবে না। এক হিন্দু জমিদারের বাড়ি গিয়া রাত্রে হাজির, জমিদারের কাছে গিয়া বলে জমিদার সাহেব আপনি আমাকে চিনেন নাকি? না বাবা আপনাকে চিনবো কিভাবে? আপনার বাড়ি অমুক তারিখ অমুক রাত্রের ডাকাতি হয়েছে, আপনার কি মনে আছে? কি মনে থাকবে না? মানে সেই ডাকাত আমার সব কিছু নিয়ে গেছে, মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। আপনি সেই ডাকাত চিনছেন নাকি? না ডাক্তার অন্ধকারে আমি সেই ডাকাত কিভাবে চিনবো? অমনি সেই ব্যক্তি বলতেছে বাবু সেই ডাকাত আমি। এই কথা বলি এই পাও জড়াইয়া ধরছে। আমার হুজুর বলছে আপনি মাফ না করে মাওলা আমাকে মাফ করবে না। মালিক মাফ না করলে হক পরিমাণ আমার মাওলা মাফ করবে না। মুসলিম হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে তার গুনার অবস্থা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর রাস্তায় কেউ শহীদ হয়ে গেলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটু পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই মাত্র আমি জানি কি বললাম। সাহাবারা বলেন ইয়া নবী আল্লাহ আপনি বলছেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে তার গুনাহ সব মাফ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই মাত্র আমার জিব্রাইল আসছে। জিব্রাইল আমাকে বলে ইল্লা হাক্কুলিবা ইল্লা হাক্কুলিবা ইল্লা হাক্কুলিবা। যদি কার উপরে হক করিয়ে বাদ থাকে, কার পয়সা মারিয়া খায়, কাউকে অযৌক্তিক মারে, কার গিবা শিকায়ত করে, কাউকে হক কার উপরে থাকে, যার উপরে যার হক আছে ওই ব্যক্তি মাফ করা পর্যন্ত মাফ না করা পর্যন্ত আমার মাওলা তাকে মাফ করবে না। ওই ব্যক্তি ওই মুসলমান ব্যক্তি পাবুর দুই পাও ধরে ধরে কাঁদবে আপনি আমাকে মাফ না করলে মাওলা আমাকে মাফ করবে না। এখন বাবু বলতেছে হ্যাঁ তোমাকে মাফ করবো, একটা শর্ত আছে, আমি তোমাকে মাফ করব, একটা শর্ত আছে। তাহলে কি শর্ত? তাহলে আমার বাড়িতে তোমাদেরকে দাওয়াত খাইতে হবে, আমি সব কিছু দেবো, পাক শাক তোমরা করবা কিন্তু আমার দাওয়াত খাইতে হবে। ঠিক আছে, সবাই আসে দাওয়াত খাওয়ার জন্য। বলছে আপনি কেন আমাদেরকে দাওয়াত খাওয়াইবে? বলে বাবা আমি খুশি হয়ে তোমাদের দাওয়াত খাওয়াবো, তোমাদের ভয়টা রাত্রে ঘুমাইতে পারতাম না, কখন তোমরা আক্রমণ করো, এখন তোমরা যে ভালো হয়ে গেছে খুশি হয়ে তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। তারপরে মাওলার ভয় ছাড়া কোনদিন শরীর থেকে করা যায় না। মাওলার ভয় ছাড়া মাওলার ভয় পড়বে না, আমাদের ঘুষে শেষ হয়েছে। অন্যায় থেকে মাওলার ভয় ছাড়া ফেরা যায় না রে বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভয় সৃষ্টি হয়ে গেছে। সাহাবাদের চেহারার মধ্যে হাসি নাই, সবাই শুধু কাঁদবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা কি হয়েছে তোমাদের চেহারার অবস্থা এরকম কেন? সাহাবারা বলছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে যেইভাবে ভয় করার কথা, যেইভাবে ভয় করার দরকার সেই অনুযায়ী তো আমরা ভয় করতে পারবো না, ভয় করা সম্ভব না। আমাদের উপায়টা কি হবে? আমরা তো সবাই জাহান্নামে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আয়াত নাযিল ওয়াত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা মাওলাকে ভয় করতে থাকো, আল্লাহকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। যারা মাওলাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, মাওলাকে পাওয়ার একটা রাস্তা নয়, সাবিলের বহু বছর সুবুল, সাবিলের বহু বছর সুবুল।
যারা আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাতের জন্য চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক ওয়াদা করছেন তাদেরকে আমি পাওয়ার একটা রাস্তা নয়, বহুত রাস্তা খুলে দেব। দরকার সাধনা, সাধনা ছাড়া হয় না। যদি সাধনা করেন, আপনি যদিও সেখানে পুষতে না পারেন, আল্লাহ পাক পৌঁছায় দেবে। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, বনী ইসরাঈলের এক ব্যক্তি এমন কোনো গুনাহ নাই করেন, হত্যা, ব্যভিচার, অবিচার সবই করছে। হঠাৎ তার চিন্তা আসলো, এই অবস্থায় মারা গেলে উপায়টা কি হবে? জাহান্নাম ছাড়া উপায় নেই, আমি কি করবো? এক রাহেবের কাছে গেছে, আবেদের কাছে গিয়ে বলতেছে, ভাই গুনাহ তো করছি বহুত, ভুল করছি বহুত, মুক্তি কি কোনো পথ, পন্থা, পদ্ধতি আছে? নাজাত পাবো? তুমি যে আকাঙ্ক্ষা করছো, যে অন্যায় করছো, তোমার জন্য কোনো রাস্তা খোলা নাই, তোমার কোনো রাস্তা খোলা নেই। এবং ওই ব্যক্তি চিন্তা করতে আছে, যে বাচ্চারাই কথা বলবো না, যে যেখানে আছে চুপ করে শোনো, মানুষের কষ্ট দিও না, ব্যাস। ওই জালেম অন্যায়কারী ব্যক্তি চিন্তা করছে, যেহেতু তুমি তওবার রাস্তার কথাই বলো নাই, তোমাকে রাইতে লাগবে, ওকেও কারবার শেষ করছে। কিন্তু পরিচার মধ্যে যে জলম সৃষ্টি হয়েছে, জলম তো কমে নেই। কি করবে পাগল, আমার উপায়টা কি? এক ব্যক্তিকে প্রশ্ন আছে, ভাই আমি যে সমস্যার মধ্যে পড়ছি, সমাধানের কোন লোক কি আছে? কোন ব্যক্তির কাছে গেলে কি সমাধান পাবো? ওই ব্যক্তি বলছে, হ্যাঁ ভাই, কোন গ্রামে এখন আলেম আছে। কি আছে? জোরে বলেন, অমুক গ্রামে একজন আলেম আছে। আগে আছে আলেমের কাছে, আলেম না, শুধু আলেম। এর জন্য সে ভাবছে, তুমি যে অন্যায় করছো, অন্যায় কোনো তওবা নাই, তাতে এনাম ছিল না। এবার সেই ব্যক্তি রওনা করছে সে আলেমের গ্রামের দিকে। ততক্ষণে কারবার শেষ, হাজরার সামনে দাঁড়াইছে, সামনে একই দিকে যাওয়ার কোনো কায়দা নাই, কোনো সুরাত নাই, অবকাশ নাই। কারবার নিয়ে গেছে, ভিতর থেকে রুহ নিয়ে গেছে, দাম পড়ে গেছে। এখন রুহ কারা পাবে? জাহান্নামের ফেরেশতারা আসছে, রুহ আমাদেরকে দিয়ে দাও। জান্নাতের ফেরেশতারা আসছে, রুহ আমাদেরকে দিয়ে দাও। কারাকারি শুরু, ঝগড়া শুরু। জাহান্নামের ফেরেশতাদের যুক্তি হলো এই ব্যক্তি তওবা করে নাই। জান্নাতের ফেরেশতাদের যুক্তি হলো এই ব্যক্তি তওবার জন্য রওনা করছে, পারে নাই। উভয় যুক্তি আছে। জাহান্নামের ফেরেশতারা কি বলছে? তওবা করে নাই। জান্নাতের ফেরেশতারা কি বলছে? তওবার জন্য বের হইছে, রওনা করছে, শুনে আসছে, জিহাদ করছে, সাধনা করছে, করতে পারে নাই। উভয়ের যুক্তি খুব মারাত্মক। এখন ফেরেশতারা বলছে, আমাদের জানে বুঝে কোনো লাভ নেই, আমরা তো ফয়সালাকারী আছে, চলো আমরা তার কাছে যাই। ভাই সোনামানের কেসটা খাই না, কিন্তু ভালো মতো বুঝবেন, আমি বুখারীর রাওয়ায়াত করতেছি, সেখানে মাফুম বলতেছি, সোনামানের কেসটা খাই না বলতেছি নাকি আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলতেছেন, আপনার মূলনীতি বাতাইছেন, যাও ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি মাপতে, আলেমের বাড়ি মাপতে, এটা দিয়া মাপ দাও। যদি আলেমের বাড়ি কাছে হয় তার তওবার নিকটে, তার নিজের বাড়ি কাছে হলে তওবার দূরে। যদি তওবার নিকটে চলে যায় তাহলে রূহ পাবে জান্নাতি ফেরেশতারা, আর তওবার থেকে দূরে চলে যায় তাহলে রূহ পাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরমান
পৃথিবীর হাল ঘটনা এরকম ছিল, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখানে তার বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। কিন্তু মাওলানা রহমান রহমাতের দরিয়ার মধ্যে জোশ মারছে, রহিমের দরিয়ার মধ্যে সাগরের মধ্যে জোশ মারছে, মাওলানা মাকরাতের সাগরের মধ্যে ঢেউ মারছে। আল্লাহ পাক জমিনকে হুকুম করেছে, জমিন আলেমের বাড়ি কাছে হয়ে যাও, নিজের বাড়ি দূরে হয়ে যাও। এবার আলেমের বাড়ি জমিন খিচে দিছে, নিজের বাড়ি দূরত্ব করে দিছে। ফেরেশতারা মাপছে, দেখে আলেমের বাড়ি কাছে। রূহ কোথায় গেছে? সাধনা, চেষ্টা। যদি আলেমের বাড়ি তওবা করার জন্য রওনা করতে পারে নাই, আমরা তো আলেমদের কাছে চলেই আসছি। যদি খাদের মধ্যে তওবা করতে পারেন, আর তাই জানতে কামাল্লা জামবালা, তওবাকারী তওবা করলে তার কোনো গুনাহই থাকে না। কোনো মাসুম বাচ্চা এইমাত্র জন্মগ্রহণ করছে। এই হাদিসের থেকে অনেক কিছু আমরা বের করতে পারি। যারা বলে তার কাছে যাওয়ার দরকার নেই, এই হাদিসের মধ্যে তার কাছে যাওয়ার দরকার ছিল কি ছিল না? যারা বলে দরকার নেই তাদের কথা ঠিক না, হাদিস সত্য। দেখেন, ওই ব্যক্তির সমাধানের জন্য নিজে নিজে খোঁজ করতে পারত, কিন্তু হাদিস এই তরবিয়া তোমাকে দেয় না। কোন এক ব্যক্তির কাছে যাওয়ার কথা বলছে, সেই ব্যক্তি আলেম। নবী আলাইহিস সালাম কি বললেন? কোন আলেম আর কি আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। তোমরা সবাই আলেম হও, সবাই আলেম হও। আলেম হওয়ার সুযোগ নেই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ নেই, আলেমরা যা বলে তা শোনো। মরুভূমির মধ্যে থাকো, পাহাড়ের চূড়ায় থাকো, সাগরের মধ্যে থাকো, আলেমের বয়ান শোনার সুযোগ নাই, ওই জায়গায় বসে আলেমকে মহব্বত করো। সেই পাহাড়ের চূড়ার মধ্যে, মরু প্রান্তে, জঙ্গলের মধ্যে, সাগরের মধ্যে থাকো ঠিকই, কিন্তু কলবটা থাকে কার দিকে? আলেমের মহব্বতের দিকে। আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। আলেম হবে না, আলেমের ছাত্র হবে না, আলেমের কথাও শুনবা না, আলেমকে মহব্বতও করবা না, এর বাহিরে চলে যাবা, ডাইরেক্ট জাহান্নাম। যারা বলে আলেমদের সোহবতের দরকার নেই, কথা শোনার দরকার নেই, তাদের কথা মানবো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানবো। এলেম কি? আল ইলমু নূর। এলেম কি ভাই? নূর মানে আলো। যার কাছে আলো আছে, আপনি পথ চলেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে শেরপুর যাবেন, আপনার কাছে ফসলাইট আছে, সমস্যা আছে কেন? ভাঙ্গা দেখবেন, কাঁটা দেখবেন, শত্রু দেখবেন, সাপ দেখবেন, বাঘ দেখবেন, কি আছে? কি আছে ভাই? সবাই কথা বলে, কি আছে? চলতে থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে আলো নেই, আপনার কাছে আলো, কিন্তু আপনাকে অবশ্যই শেরপুর যেতে হবে, জামালপুর যেতে হবে, কেস সমস্যা যেতেই হবে, না উপায় নেই। এখানে থাকলে মারা যাবেন, সমস্যা করবেন, জামালপুর যেতেই হবে। কিন্তু আপনার কাছে কি নেই, যাবেন কিভাবে? আপনার কাছে আলো নাই, আলো থাকলে তো চলতে পারতেন, কিন্তু আলো তো আপনার কাছে নাই, কিন্তু জামালপুর যেতেই হবে। তোমার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তুমি তার পথ ধরো, তার অনুসরণ করো। যদি তুমি তার অনুসরণ করতে পারো, আলো আলাও নিরাপদে যেখানে পুষবে, তার ইত্তেবা অনুসরণ করলে তুমিও নিরাপদে সেখানেই পুষবা। কিন্তু তোমার কাছে আলো নাই, আলো পদ ধরবা না, তাহলে কি হবে? সোজাসুজি বক্তে পড়বা, একটা ডাইরেক্ট জাহান্নামে। বুঝাতে পারি। দেখেন, যারা বলে কারো ইত্তেবা করা যাবে না, অনুসরণ করা যাবে না,
আমরা তাদের কথা মানবো না কোরআন হাদিসের কথা মানবো? আল্লাহ কি বলেন, আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আত্তাবি অনুসরণ করো, ইত্তেবা করো, পথ ধরো ওই ব্যক্তি যে আমার দিকে ঝুঁকে গেছে, আমার পথ ধরছে, যে আমার পথ ধরছে তোমরা তার পথ ধরো। কে বলছেন? আল্লাহ। আপনি বলছেন কার পথ কার অনুসরণ করা যাবে না। আল্লাহ বলেন ইত্তাবিউ আল্লাহ ইয়াসআলুকুম আজরান ওয়া মুতাদুন, যারা নিজেরা হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েতের পরিবর্তে উজরা চায় না, তোমরা তাদের একটা অনুসরণ করো। আপনি বলেন একটা অনুসরণ করা যাবে না, এবং কার কথা মানবো? আপনি বলেন আমি যে আয়াতের তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিন আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের জোরে বলেন কে বলছেন? আল্লাহ। এখানে পয়েন্ট। আমি মনে করি গোটা দুনিয়ার শ্রেষ্ঠ কাজ হলো ভালো একজন সাথী। যে ব্যক্তি দুনিয়াতে ভালো একজন সাথী পেয়েছে তার চেয়ে ভাগ্যবান আর দুনিয়াতে নেই। আর যেই ব্যক্তি একটা খারাপ সাথী পেয়েছে তার চেয়ে বড় কপাল পোড়াও দুনিয়াতে নেই। খুব ভালো করে বলবেন, জন্মগতভাবে কোন মানুষ গাঁজা পান অবস্থায় জন্মগ্রহণ করেনি, মদ পান অবস্থায় দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে নাই। মদ বন্ধ কিভাবে? গাঁজা বন্ধ কিভাবে? সিগারেট বন্ধ কিভাবে? কোন ব্যক্তি চুরি শিখিয়া দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, চুরি শিখল কিভাবে? কোন ব্যক্তি ডাকাতি করিয়া দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, ডাকাত হলো কিভাবে? কথা বুঝতে পারি। কোন একজন গাঁজা খোরের সাথে চলার কারণে গাঁজা ধরছে, কোন এক বিড়ি খোরের সাথে চলার কারণে বিড়ি ধরছে, কোন এক মদ খোরের সাথে চলার কারণে ভাই একটা চুমুক দে না, একটা চুমুক দে না। ওই বেয়াদবের সাথে জাহেলের সাথে ওই জালেমের সাথে মদ খোরের সাথে চলার কারণে একটা চুমুক দে না করতে করতে যদিও মদ্যপায়ী ছিল না, ওই মদ্যপায়ীর সাথে চলার কারণে ও মদ্যপায়ী হয়ে গেছে। ঠিক না? জুয়া করার সাথে চলতে চলতে ও জুয়া শিখছে, একজন যায় তার সাথে থাকার কারণে অন্য খারাপ চরিত্র চলে আসছে। ঠিক না? চোরের সাথে চললে চোর হওয়া যায়, ডাকাতের সাথে চললে ডাকাত হওয়া যায়, মদ খোরের সাথে চললে মদ খোর হওয়া যায়, নামাজের সাথে চললে, রোজাওয়ালার সাথে চললে, দানওয়ালার সাথে চললে, পাগড়িওয়ালার সাথে চললে, আল্লাহওয়ালার সাথে চললে, কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করিল, কলেমা পড়লাম কেন? নামাজ শিখিয়ে কেউ জন্মগ্রহণ করি না, নামাজ শিখলাম দিল। একজন নামাজের সাথে যে নামাজ জানে তার সাথে চলার কারণে আমি নামাজ শিখছি, যে কলেমা পড়তে পারে তার সাথে চলার কারণে আমি কলেমা শিখছি। সবচেয়ে দামি সংবাদ, শিক্ষা কোনো ব্যাপার না, শিক্ষা কোনো বিষয় নয়, শিক্ষা কোনো সাবজেক্ট নয়, শিক্ষায় মানুষের চরিত্র গঠন করতে পারে না। শিক্ষায় যদি মানুষের চরিত্র গঠন করতে পারো তো বেনজির হইল কেমনে? শুধু ডক্টর, শুধু ডক্টর। শিক্ষা যদি মানুষকে পরিবর্তন করতে পারতো আসাদ হইল কেমনে? বড় শিক্ষিত। শিক্ষা যদি মানুষকে পরিবর্তন করতে পারতো মতিউর হইল কিভাবে? সেও তো বহু বড় শিক্ষিত। আপনার পত্রিকায় দেখেছেন সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সমস্ত শিক্ষিতই কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত, সব যারা চুরি করে সবাই শিক্ষিত। শিক্ষায় চুরি ফিরাতে পারে নাই। এই মাজলিসের মধ্যে হাজারো মানুষ আছে, এই মাজলিসে হাজারো মানুষ আছে গরিব মূর্খ শিক্ষিত না, কিন্তু হাজার কোটি টাকা তাদের সামনে দিবেন, অবৈধ একটা টাকা তারা গ্রহণ করবে না। এই কারণটা কি আমাকে বলুন? চরিত্র, চরিত্র কথা এত সহজ না। হাজারো মানুষ মিথ্যা কথা বলে, বড় বড় শিক্ষিত মিথ্যা কথা বলে, এই মধ্যে মধ্যে হাজার গরিব আছে একটা মিথ্যাও বলবে না। আর কি বলবো, ইউনিভার্সিটির অবস্থা দেখছেন,
জাহাঙ্গীর ওয়াসি একজন ছাত্র 100 ধর্ষণের পরে সেন্ট্রি বলেন শিক্ষিত কিন্তু চরিত্রের কথা হাজার প্রফেসরদের অবস্থা জানেন, শিক্ষিকাদের অবস্থা জানেন, ছাত্রীদের অবস্থা জানেন, ছাত্রদের অবস্থা জানেন, চরিত্রের গঠন হয় কিন্তু হাজারো আমাদের অশিক্ষিত মা বোনেরা আছে মুসলমান, তাদের চরিত্র হরণ হয়নি। হাজারো যুবক পুরুষ আছে চরিত্রবান, যাদের চরিত্র নষ্ট হয় না, ভয়ে থাকলে তওবা করতে ধারে কাছেও যায় না। এত সহজ না। অপূর্ণ আসানকে অত্যাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় ছাড়া হয় না। আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা যায় না যতক্ষণ চরিত্র গঠন না, ততক্ষণ মানুষকে কন্ট্রোল করা। আমাদের দেশে হাজারো আইন আছে, এত দুর্নীতির কারণটা চরিত্র গঠন হয়নি। আল্লাহকে ভয় করো। তুমি গোপনে যা করো কে দেখে? প্রকাশ্যে যা করো কে দেখেন? وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। তুমি কি দেখছো ব্রাহ্মণবাড়িয়া চরমনায় বলি রেলে যাত্রী অবস্থায় পয়সা না দিয়া সফর করছিল, হঠাৎ মনে পড়ছে যদি মাওলা প্রশ্ন করে রেলের পয়সা না দিয়া সফর কেন করলি? এই ভয় যখন চলে আসে, ওই টিকিট দিয়া টাকা সরকারি কাজে জমা দিয়া দিছে। আপনারা সবাই দেখছেন চরমনায় এক মুড়ির ডাকাই দাদা রহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত হওয়ার পরে আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে বুঝ দিয়া দিছে। যখন বয়ান শুনছে যার অর্থ নষ্ট করবে সে মাফ না করা পর্যন্ত আমার মাওলা মাফ করবে না। ওই ব্যক্তি মনের মধ্যে বিশ্বাস চলে আসছে যাদের টাকা ডাকাতি করছে তাদের কাছ থেকে মাফ না নিলে আমার মাওলা মাফ করবে না। এক হিন্দু জমিদারের বাড়ি গিয়া রাত্রে হাজির, জমিদারের কাছে গিয়া বলে জমিদার সাহেব আপনি আমাকে চিনেন নাকি? না বাবা আপনাকে চিনবো কিভাবে? আপনার বাড়ি অমুক তারিখ অমুক রাত্রের ডাকাতি হয়েছে, আপনার কি মনে আছে? কি মনে থাকবে না? মানে সেই ডাকাত আমার সব কিছু নিয়ে গেছে, মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। আপনি সেই ডাকাত চিনছেন নাকি? না ডাক্তার অন্ধকারে আমি সেই ডাকাত কিভাবে চিনবো? অমনি সেই ব্যক্তি বলতেছেন বাবু সেই ডাকাত আমি। এই কথা বলি এই পাও জড়াইয়া ধরছে। আমার হুজুর বলছে আপনি মাফ না করে মাওলা আমাকে মাফ করবে না। মালিক মাফ না করলে হক পরিমাণ আমার মাওলা মাফ করবে না। মুসলিম হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে তার গুনার অবস্থা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর রাস্তায় কেউ শহীদ হয়ে গেলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটু পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই মাত্র আমি জানি কি বললাম। সাহাবারা বলেন ইয়া নবী আল্লাহ আপনি বলছেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে তার গুনাহ সব মাফ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই মাত্র আমার জিব্রাইল আসছে। জিব্রাইল আমাকে বলে ইল্লা ফাকুলিবা ইল্লা ফাকুলিবা ইল্লা ফাকুলিবা, যদি কার উপরে হক করিয়ে বা তাকে কার পয়সা মারিয়া খায়, কাউকে অযৌক্তিক মারে, কাউ গিবা শিকায়ত করে, কাউকে হক কার উপরে থাকে, যার উপরে যার হক আছে ওই ব্যক্তি মাফ করা পর্যন্ত মাফ না করা পর্যন্ত আমার মাওলা তাকে মাফ করবে না। ওই ব্যক্তি ওই মুসলমান ব্যক্তি পাবুর দুই পাও ধরে ধরে কাঁদবে, আপনি আমাকে মাফ না করলে মাওলা আমাকে মাফ করবে না। এখন বাবু বলতেছে হ্যাঁ তোমাকে মাফ করবো, একটা শর্ত আছে, আমি তোমাকে মাফ করব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বাড়িতে তোমাদেরকে দাওয়াত খাইতে হবে, আমি সব কিছু দেবো, পাক সাত সন্ধ্যা করবো কিন্তু আমার দাওয়াত খাইতে হবে। ঠিক আছে।
সবাই আসে দাওয়াত খাওয়ার জন্য। বলছে আপনি কেন আমাদেরকে দাওয়াত খাওয়াইবেন? বলে বাবা আমি খুশি হয়ে তোমাদের দাওয়াত খাওয়াবো। তোমাদের ভয়টা রাত্রে ঘুমাইতে পারতাম না, কখন তোমরা আক্রমণ করো। এখন তোমরা যে ভালো হয়ে গেছে খুশি তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। বাপরে মাওলার ভয় ছাড়া কোনদিন শরীর থেকে ফেরা যায় না। মাওলার ভয় ছাড়া, মাওলার ভয় পড়ে না, আমাদের ঘুষে শেষ হয়েছে। অন্যায় থেকে মাওলার ভয় ছাড়া ফেরা যায় না রে বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভয় সৃষ্টি হয়ে গেছে। সাহাবাদের চেহারার মধ্যে হাসি নাই, সবাই শুধু কাঁদবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা কি হয়েছে, তোমাদের চেহারার অবস্থা এরকম কেন? সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে যেইভাবে ভয় করার কথা, যেইভাবে ভয় করার দরকার, সেই অনুযায়ী তো আমরা ভয় করতে পারবো না, ভয় করা সম্ভব না। আমাদের উপায়টা কি হবে? আমরা তো সবাই জাহান্নামে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আয়াত নাযিল ওয়াত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা মাওলাকে ভয় করতে থাকো, সাধ্য অনুযায়ী মাওলাকে ভয় করতে থাকো। যারা আমার মাওলাকে ভয় করবে, আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরে আর তার কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানেও ভয় নাই, পুরসিরাতে আর কোনো ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, কবরের মধ্যে এমন ভয় শুরু হয়ে যাবে, বড় বড় না ফরমান কবরের দুই পাশে মাটি এত বড় চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। বড় বড় না ফরমান কবরটা হত্যা তুমি হুবরাইয়া না, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন না ফরমানের কবরের মধ্যে একটা দুই চার জাহান্নামের সাপ জমা হয়ে যাবে, আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও।